জনিতা জয়গু জয় শ্রী রাধে। আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠকথা নিয়ে চলে আসলাম, যেটি এই গ্রন্থটি প্রথম স্কন্ধ থেকে অষ্টম স্কন্ধ পর্যন্ত আছে। তো এই পাঠকথা আপনাদের শোনাচ্ছি। আর তারই আজকে হলো যে অধ্যায়টি হবে সেটি হলো দ্বিতীয় অধ্যায় পাঠ করব। সেটি হচ্ছে ভক্তির দুঃখ দূর করার জন্য নারদের উদ্যোগ। অর্থাৎ আগের অধ্যায়ে আপনারা যে ভক্তিদেবীর সাথে নারদমুনির সাক্ষাৎকারে জেনেছেন যে ভক্তিদেবী কী জন্য দুঃখ প্রকাশ করছেন। সেই অর্থাৎ যে গঙ্গার তীরে অর্থাৎ সেই নদীর তীরে এসে তিনি কী জন্য দুঃখ করছেন তার দুই সন্তানকে নিয়ে। অর্থাৎ তিনি এই বৃন্দাবন ধামে এসে হয়ে গেলেন যুবতী এবং তার ছেলেরা হয়ে থাকলো অর্থাৎ যে বুড়ো অবস্থাতেই বয়স বৃদ্ধি অবস্থাতেই রয়ে গেল। এখন ভক্তিদেবীর দুঃখ, এই যে দুঃখ কি করে এর থেকে আমি মুক্তি পাবো, ভক্তিদেবী নারদমুনিকে সমস্ত বৃত্তান্ত বলার পরে নারদমুনি বলল এবং তাকে এই দুঃখ থেকে নিবৃত্তির জন্য মুক্তি পাওয়ার জন্য যে রাস্তাটি বলল সেটাই আজকে এই অধ্যায় আজকে আলোকপাত হবে। তো আপনারা সকলে কৃপাপূর্বক শুনুন, শ্রবণ করুন মনোযোগ দিয়ে এবং শ্রীকৃষ্ণের কৃপা সান্নিধ্য সকলে লাভ করুন। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। শুরু করা যাক ভক্তির দুঃখ দূর করার জন্য নারদের উদ্যোগ। বৃথা খেদয় অসে বালে অহ চিন্তাতুরা কথম শ্রীকৃষ্ণ চ নাম জঙ্গ স্বর দুঃখং গমিষ্যাতি দ্রৌপদী চ পরিত্রাতা যেন কৌরব কর্মলাত পালিতা গোপ সৌন্দর্য সহ কৃষ্ণ কাপ্পি নো গত। নারদ বললেন যে হে সাধ্বী, তুমি বৃথা কেন দুঃখ করছো? অহ, তুমি এত চিন্তাগ্রস্তই বা কেন হয়েছ? ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের ধ্যান করো, তার কৃপায় তোমার সকল দুঃখের অবসান হবে। কৌরবদের অত্যাচার থেকে যিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন আর গোপাঙ্গনাদের যিনি সহচর্য দিয়ে আশ্রয় দিয়েছিলেন, সেই শ্রীকৃষ্ণ সত্যিই তো যে কোথাও যাননি। আর তুমি তো ভক্তিদেবী স্বয়ং এবং সর্বদাই তার প্রাণাধিকা। তোমার আহ্বানে তিনি তো অতি নিজ ঘরেও চলে আসেন। সত্য, ত্রেতা আর দাপর এই তিন যুগে জ্ঞান আর বৈরাগ্য ছিল মুক্তির সাধন, কিন্তু কলিযুগে তো কেবল ভক্তি ব্রহ্ম শাশুর্য অর্থাৎ মোক্ষ দান করে। আর এইভাবেই পরমানন্দ চিন্ময়মূর্তি জ্ঞানস্বরূপ শ্রীহরি তার নিজ সৎ স্বরূপে তোমাকে সৃষ্টি করেছেন। তাই তুমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের পরম সুন্দরী প্রিয় অর্থাৎ প্রিয়া। তুমি যখন একবার হাত জোর করে প্রশ্ন করেছিলে যে আমি কি করব, তখন ভগবান তোমাকে এই নির্দেশই দিয়েছিলেন যে আমার ভক্তদের পোষণ করো। তুমি ভগবানের সেই আদেশ স্বীকার করেছিলে। ভগবান শ্রীহরি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে সেবা করার জন্য মুক্তিকে তোমার দাসী রূপে এবং এই জ্ঞান ও বৈরাগ্যকে তোমার পুত্র রূপে দান করেন। তুমি তোমার সাক্ষাৎ স্বরূপে বৈকুণ্ঠ ধামে ভক্তদের পোষণ করো, আর মর্তলোকে তুমি তো ভক্তদের পোষণের জন্য কেবলমাত্র ছায়ারূপও ধারণ করে রয়েছ। সেই থেকে তুমি মুক্তি, জ্ঞান আর বৈরাগ্যকে সাথে নিয়ে পৃথিবীতে এসেছ এবং সত্য থেকে দাপর পর্যন্ত খুবই আনন্দে ছিলে। কলিযুগে তোমার দাসী মুক্তি ভণ্ডা বিরূপ রোগে আক্রান্ত হয়ে শীর্ণ হতে লাগলো, আর সেই জন্য তোমারই আদেশে অতি সত্বর বৈকুণ্ঠ লোকে চলে গেছে। এই লোকেও তোমার স্মরণ মাত্রেই সে উপস্থিত হয় এবং আবার বৈকুণ্ঠ ধামে চলে যায়। কিন্তু এই জ্ঞান ও বৈরাগ্যকে নিজ পুত্রবোধে নিজের কাছেই রেখেছ, তবুও কলিযুগে এদের উপেক্ষা হওয়ার দরুন তোমার এই ছেলে দুটি উৎসাহহীন ও বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি এদের নবজীব লাভের উপায় চিন্তা করছি। হে সুমুখী, কলির মতো কোনো যুগ নেই। এই যুগে আমি প্রতিটি ঘরে প্রতিটি মানুষের হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠিত করে দেব। দেখো
অন্য সব ধর্মকে দমন করে এবং ভক্তি বিষয়ক মহোৎসবের আদর বাড়িয়ে যদি আমি এই ভূমণ্ডলে তোমার প্রচার না করি তো আমি শ্রীহরির দাস নই। তাই এই কলিযুগে যে সকল জীব তোমার সঙ্গে যুক্ত থাকবে তারা পাপী হলেও নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের অভয় ধামও প্রাপ্ত হবে। যা হৃদয়ে প্রেমরূপিণী ভক্তি সততই বিরাজ করে সেই শুদ্ধ অন্তঃকরণ জীব স্বপ্নেও যমরাজকে দর্শন করে না। যা হৃদয়ে ভক্তিদেবীর নিবাস প্রেত পিচাস রাক্ষস বা দৈত্য দানব তাকে স্পর্শও করতে পারে না। তপস্যা বেধ্যায়ন জ্ঞান ও বৈদিক কর্মাদি কখনো সাধনেই যে ভগবান বশীভূত হন না, ইনি কেবল ভক্তিতেই বশীভূত হন। গোপাঙ্গনারা এর প্রকৃষ্ট প্রমাণ। সহস্র জন্মের পুণ্য ফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয়। কলিযুগে কেবল ভক্তি, শুধু ভক্তিই সার। ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়ান। তাই ভক্তির প্রতি যে অবজ্ঞা করে, শত্রুতা করে, এই তিন লোকে তার কেবল দুঃখ আর দুঃখই প্রাপ্তি হয়। পুরাকালে ভক্তকে তিরস্কার করার জন্য দুর্বাসা মুনিকে অনেক কষ্ট পেতে হয়েছিল। ব্রত, তীর্থ পর্যটন, যাগযজ্ঞ ও জ্ঞানচর্চা ইত্যাদি নানাবিধ সাধনের কোনো আবশ্যকতা নেই। একমাত্র ভক্তি মুক্তি দেয়নি। এই কলিযুগে একমাত্র ভক্তি হচ্ছে মুক্তি দেয়নি, এর উপর কোনো কিছু নেই। এই ভক্তিতেই সমস্ত কিছু হচ্ছে মুক্তি হবে। তাই সুদ বলছেন যে নারদ মুনির কাছে এইভাবে নিজের মাহাত্ম্য শুনে ভক্তি সর্বাঙ্গই পুষ্টি লাভও করল এবং তিনি নারদ মুনিকে বলতে লাগলেন। নারদ মুনিকে কি বলতে লাগলো এখন? তাই ভক্তি বলছে, ভক্তিদেবী বলছে, অহো নারদ ধন্য হসি প্রীতিস্তে মই নিশ্চলা ন কদাঞ্চিম্বি মুঞ্চামি চিত্তে হাস্যামি সর্বদা কৃপালিয়া তয়া সাধ মধ্যয়া ধ্বংসিতা ক্ষণাত পুত্রয়োশ্চেতনা নাস্তি তত বোধয় বোধয়। ভক্তি বলে যে হে নারদমণি, আপনি ধন্য যে আমার উপরে আপনার নিশ্চলা প্রীতি রয়েছে। আমি সদাই আপনার হৃদয়ে থাকব, কখনো আপনাকে ছেড়ে যাব না। হে সাধু, আপনি অত্যন্তই কৃপালু। আপনি ক্ষণকাল মধ্যেই আমার সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন, কিন্তু আমার পুত্রদের অচেতনতা এখনও দূর হলো না। শীঘ্রই আপনি এদের চেতনা ফিরিয়ে দিন, এদের জাগিয়ে দিন। অর্থাৎ জ্ঞান ও বৈরাগ্যর কথা বলছে ভক্তিদেবী, তার দুই সন্তানের কথা যে নারদ মুনিকে বলছেন। সুদ বললেন, ভক্তির এই কথা শুনে নারদের বড়ই করুণা হলো এবং তিনি হাত দিয়ে তাদের অঙ্গমর্দন করে জাগাবার চেষ্টা করলেন। তাদের কানের কাছে মুখ নিয়ে অতি উচ্চস্বরে বললেন, আরে জ্ঞান, তাড়াতাড়ি জেগে ওঠো। ওহে বৈরাগ্য, তাড়াতাড়ি জেগে ওঠো। আবার বেদধ্বনি বেদান্ত বাক্য উচ্চারণ করে এবং বারবার গীতা পাঠ করে তিনি তাদের জাগালেন। ফলে তারা কোনো প্রকারে নিজেদের যথাসাধ্য শক্তিতে উঠে দাঁড়ালো, কিন্তু আলস্যবশত হাই তুলতে লাগলো, চোখ খুলতে পারল না। তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গিয়েছিল। তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকনো কাঠের মতো নিস্তেজ ও শক্ত হয়ে গিয়েছিল। এই রকম ক্ষুধা তৃষ্ণার অত্যন্তই দুর্বল অবস্থার তাদের আবার ঘুমোতে দেখে নারদের বড়ই চিন্তা হলো এবং মনে মনে ভাবলেন, এখন আমি কি করি? অর্থাৎ কোনো রকমে তো বেদ মন্ত্র করে গীতা পাঠ শুনিয়ে তাদের কানের কাছে শুনিয়ে সেই জ্ঞান ও বৈরাগ্যকে উঠে দাঁড় করালো, কিন্তু জ্ঞান বৈরাগ্য হাই তুলতে থাকে অনবরত এবং তাদের শরীর এতই ক্লান্ত হয়ে পড়েছিল যে তারা কথা বলতে পর্যন্ত পারছিল না। এমন সময় এদের এই নিদ্রা এবং তার চাইতেও গুরুতর বৃদ্ধ অবস্থা কি করে দূর করি? হে সৌনক, এইরকম চিন্তা করতে করতে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। আর এমন সময় দৈববাণী হলো যে, হে মুনি, দুঃখ করো না, তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে। হে দেবশ্রী, এর জন্য তুমি একটা সৎকর্মের অনুষ্ঠান করো। সেই কর্মের কথা সন্ত শিরোমণি সাধুরা বলে দেবেন।
আর সেই সৎকর্মের অনুষ্ঠান করলেই এদের নিদ্রা এবং বৃদ্ধা অবস্থা তৎক্ষণাৎ দূর হয়ে সর্বত্র ভক্তির প্রচার হবে। সেইখানে সকলেই সেই দৈববাণী শুনতে পেলেন। নারদ খুবই অবাক হলেন এবং বললেন, আমি তো ব্যাপারটা কিছু ঠিক বুঝতে পারছি না। নারদ মুনি বললেন, এই দৈববাণীও গুণ্ডভাবে কথা বলেছে, আর এই বাণী বলেনি যে কোন সেই সাধন যার দ্বারা এই কার্য সিদ্ধি হবে। কে জানে কোথায় সেই সাধু পাওয়া যাবে, আর কিভাবে বা তারা সেই সাধন দান করবেন। দৈববাণী যা বলল সেই মতো আমারই বা এখন কি কর্তব্য, তাই সুদ বলছেন এখন। হে শৌনক, নারদ মুনি তখন জ্ঞান ও বৈরাগ্যকে ওখানে রেখে প্রস্থান করলেন এবং তীর্থে তীর্থে গিয়ে তার পথের মধ্যেও মুনীশ্বরদের সাথে দেখা করে সেই সাধনের ব্যাপারটা জিজ্ঞাসা করতে লাগলেন। তার সেই প্রশ্ন সকলেই শুনলেন, কিন্তু কেউই কোনো সদুত্তর দিতে পারলেন না। কেউই বললেন অসাধ্য, কেউ বললেন এই সঠিক বিবরণ অতি দুঃসাধ্য। কেউ কেউ শুনে চুপ করে রইলেন, আবার কেউ কেউ নিজের অজ্ঞতা প্রকাশের ভয়ে এদিকে ওদিকে পাশ করে কাটিয়ে গেলেন। মানে নারদ মুনি যেখানে যেখানে যাচ্ছে সমস্ত মুনি ঋষিদের সাথে যখন দেখা হচ্ছে সকলকেই এই ঘটনার কথা বলছে। সেই পথটা কি? জ্ঞান আর বৈরাগ্যকে সেই চেতন অবস্থায় ফিরে নিয়ে আসা এবং বৃদ্ধা থেকে নবযৌবনে ফিরে নিয়ে আসার রাস্তা কি? কিন্তু সঠিক পথের খবর কেউ দিতে পারছে না। ত্রিভুবনে মহা আশ্চর্যজনক হাহাকার পড়ে গেল। সকলে নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগলো, ভাইরে বেদধ্বনি বেদান্ত নির্ঘোষ ও বারবার গীতা পাঠেরও যখন ভক্তি জ্ঞান ও বৈরাগ্যকে জাগান গেল না, তখন আর কোনো উপায়ও নেই। স্বয়ং যোগীরাজ নারদ পর্যন্ত যা জানেন না, অন্য কোনো সংসারী লোক সে ব্যাপার কিভাবে বলবে? যোগীরাজ নারদ মুনি এই কথা বলতে পারছেন না, তো আর সংসারী লোক আর এই সমাধানের কথা কে আর কি বলতে পারবে? তাই এইভাবে যে যে ঋষির কাছে এই ব্যাপারটা জিজ্ঞাসা করা হলো, তারা বিবেচনা করে বললেন যে এই প্রশ্নের উত্তর বড়ই দুঃসাধ্য। নারদ তখন অত্যন্তই চিন্তাগ্রস্ত হয়ে বরদিকা অর্থাৎ বদরিকা বনে এলেন, আর জ্ঞান বৈরাগ্যকে জাগাবার জন্য সেখানে বসে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি তপস্যা করব। অর্থাৎ জ্ঞান বৈরাগ্যকে সেই বদরিকা বনে নিয়ে গেল এবং সেখানে গিয়ে বসিয়ে রাখলো আর তপস্যা করবে বলে সেই সিদ্ধান্ত নিল। সেই সময় তিনি কোটি সূর্য সমান তেজময় সনকাদি মুনীশ্বরদের সামনে দেখতে পেলেন। তাদের দেখে মুনিশ্রেষ্ঠ নারদ বললেন যে ইদানীং ভুরি ভাগ্যেন ভাবক্তি সংগমহ ভাবগত কুমারা ব্রুব্রতাঙ্গ শীঘ্রং কৃপাম কৃত্যা মম পরি। হে মহাত্মাগণ, আজ বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আমার মিলন হলো। দয়া করে আপনারা আমাকে সেই সাধন শীঘ্রই বলুন। আপনারা সকলে মহাযোগী, বুদ্ধিমান আর বিদ্বান। দেখতে আপনারা 5 বছরের বালকের মতো, কিন্তু আপনারা পূর্বপুরুষদেরও পূর্বজ। আপনারা সদাই বৈকুণ্ঠ ধামে বাস করেন। নিরন্তর হরি গুণগানে মগ্ন থেকে শ্রী ভগবত লীলা রস আস্বাদন করে সর্বদা তাতেই মত্ত রয়েছেন, আর একমাত্র ভগবত কথাই আপনাদের জীবনের আধার। হরিশরণাম ভগবানই আমার রক্ষক, এই বাক্য অর্থাৎ মন্ত্র সর্বদাই আপনাদের মুখে রয়েছেই, আর তার ফলে কালপ্রেরিত জরাও আপনাদের স্পর্শ করতে পারে না। পুরা কল্পে আপনাদের ভ্রুকুটি মাত্রে ভগবান বিষ্ণুর দ্বারপাল জয় আর বিজয় মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠ থেকে মর্তে পতিত হয়, আবার আপনাদেরই কৃপায় তারা বৈকুণ্ঠ ধাম পুনর্প্রাপ্ত হয়। অর্থাৎ পুরাকালে সে জয় আর বিজয় ভগবান বিষ্ণুর যে দ্বারপাল, সেই সময় কিন্তু এই সনকাদি মুনিগণ তারা গিয়েছিল সেইখানে, তাদের কিন্তু শ্রীহরির সাথে দেখা করতে দেয়নি। তার পরিণাম তাদেরকে মর্তে যে পৃথিবী লোকে তাদেরকে আসতে হয়। তো আবার সর্বশেষে তাদের সেই পাপ খণ্ডনের পরে আবার বৈকুণ্ঠ ধামে তারা যে লোকপ্রাপ্ত হয়, জয় আর বিজয়। তাই অহধন্য আমি অসীম সৌভাগ্যের ফলেই আজ আপনাদের দর্শন হলো।
আমি অতীব দীন আর আপনারা স্বভাবতই দয়ালু। অতএব আমার উপরে আপনাদের অবশ্যই কৃপা করা উচিত। দৈববাণী যে কথা বলছেন সেই সাধনটি কি, এভাবেই বা সেটি কিভাবে অনুষ্ঠান করবে আপনারা সবিস্তারে আমাকে তা বলুন। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য, এদের সুখ কিভাবে লাভ হবে আর কিভাবে সমস্ত বর্ণের মধ্যে প্রীতি ও যত্নের সঙ্গে এদের প্রতিষ্ঠা করা যায়। সনকাদি কুমারগণ বললেন, দেবর্ষি আপনি চিন্তা করবেন না। সনকাদি কুমারগণ বলল যে দেবর্ষি যে আপনি চিন্তা করবেন না, মনে আনন্দ রাখুন। এদের উদ্ধারের একটা অতি সহজ উপায় আগের থেকেই বিদ্যমানও রয়েছে। হে নারদ, আপনি ধন্য যে আপনি বৈরাগীদের মধ্যে শ্রেষ্ঠতম এবং শ্রীকৃষ্ণের দাসগণের শাশ্বত পথপ্রদর্শক এবং ভক্তিযোগের ভাস্কর। আপনি ভক্তির জন্য যে উদ্যোগ করেছেন তা আপনার পক্ষে কোনো আশ্চর্য ব্যাপার নয়। ভগবত ভক্তদের সদাই ভক্তি স্থাপনা তো করাই উচিত। তাই মুনি ঋষিরা সংসারে অনেক রকম সাধন মার্গ প্রকটিত করেছেন, কিন্তু সেই সব মার্গই কষ্টসাধ্য এবং পরিণামে তারা প্রায় স্বর্গপ্রাপ্তিই করায়। তাই ভগবানকে পাওয়ার যে সাধন আছে তা আজ পর্যন্ত গুপ্তই থেকে গেছে। তার উপদেষ্টা পুরুষ তো অতি সৌভাগ্যের ফলেই কদাচিৎ পাওয়া যায়। দৈববাণী আপনাকে যে সৎকর্মের ইঙ্গিত দিয়েছেন আমরা আপনাকে তা বলছি, আপনি প্রসন্ন মনে একাগ্র চিত্তে শুনুন। অর্থাৎ দৈববাণী যে উপদেশ দিয়েছে সনকাদি কুমারগণ সেই কথাগুলো নারদমুনিকে এখন বলছে। তাই বলছে নারদমুনি আপনি এখন একাগ্র চিত্তে সেগুলো শুনুন কি করতে হবে। হে নারদ, দ্রব্যযোগ্য, তপযোগ্য, যোগযোগ্য এবং শ্রদ্ধায়রূপ জ্ঞানযোগ্য এসবই তো কেবল স্বর্গাদি লাভের কর্মের ইঙ্গিত বহন করে। পণ্ডিতগণ জ্ঞানযোগ্যকেই সৎকর্মের অর্থাৎ মুক্তিদায়ক কর্মের সুযোগ বলে মনে করেন, আর সেই কর্ম হল শ্রীমদ্ ভাগবতের পারায়ণ অর্থাৎ নিয়মিত সময়ের মধ্যেই গ্রন্থ পাঠ ও সমাপ্তি, যার কীর্তন সুখদেবাদি মহানুভাবেরা করেছেন। শ্রীমদ্ ভাগবতের শব্দ কানে গেলেই ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের মহাশক্তি লাভ হবে। তার ফলে জ্ঞান ও বৈরাগ্যের কষ্ট দূর হবে এবং ভক্তির আনন্দ হবে। সিংহের গর্জন শুনলে যেমন নেকড়ে বাঘেরা পালায়, তেমনি শ্রীমদ্ ভগবতের ধ্বনিতেই কলিযুগে সমস্ত দোষও নষ্ট হয়ে যাবে। তখন প্রেম ও রস বাহিনী ভক্তি তার দুই ছেলে জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে প্রতিটি গৃহে প্রতিটি মানুষের হৃদয়ে ক্রিয়া করবেন। তাই নারদ বললেন যে বেদ বেদান্তের ধ্বনি এবং গীতা পাঠও করে আমি তাদের জাগাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু তবুও ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য এই তিনজন জাগেননি। এই অবস্থায় শ্রীমদ্ ভাগবতও শোনালে এরা কি করে জাগবে? কারণ ওই ভাগবত কথার প্রতি শ্লোকে এবং প্রত্যেক পদই সেই বেদেরই তো সারাংশ রয়েছে। আপনারা শরণাগত বৎসল এবং আপনাদের দর্শন কখনো ব্যর্থ হয় না, সেই জন্য যে আমার এই সন্দেহ আপনারা দূর করে দিন, দেরি করবেন না। সনকাদি কুমারগণ বললেন, শ্রীমদ্ ভাগবতের কথা বেদ ও উপনিষদের সারাংশে নিয়েই তৈরি, সুতরাং বেদ থেকে আলাদা এবং তার ফলস্বরূপ হওয়াতে শ্রীমদ্ ভাগবত অতি উত্তম বলে মনে করা হয়। গাছের শিকড় থেকে শুরু করে শাখা প্রশাখা পর্যন্ত যেমন রসে সিক্ত থাকে, কিন্তু সেই অবস্থায় ওই রস আস্বাদন করা যায় না, আর সেই রসই বৃক্ষের ফলরূপে পরিণত হলে সংসারে সকলের কাছে প্রিয় হয়। দুধের মধ্যে ঘি তো থাকেই, কিন্তু দুধের মধ্যে তা আলাদা স্বাদও পাওয়া যায় না, দুধ থেকে পৃথক হয়ে যায়। যখন ঘি উৎপন্ন হয় তখনই তা দেবতাদেরও স্বাদবর্ধক হয়ে যায়। চিনি আখে সর্বত্র ছড়িয়ে থাকে, কিন্তু আখ থেকে পৃথক করে প্রস্তুত চিনির স্বাদ খুবই বিশেষ ধরনের। কিন্তু এরকমই হলো ভাগবত কথা। তাই এই ভগবত পুরাণ বেদের সমান ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের প্রতিষ্ঠার জন্যই শ্রী মহর্ষি বেদব্যাস এটি প্রকাশিত করেছেন। পুরাকালে একসময় যখন বেদ ও বেদান্ত, পারঙ্গং এবং গীতার মধ্যে গ্রন্থের রচয়িতা ভগবান ব্যাসদেব দুঃখিত অন্তরে অজ্ঞান সমুদ্রে নিমগ্ন ছিলেন,
সেই সময় আপনি তাকে 4টি শ্লোকে এর উপদেশ দিয়েছিলেন, আর সেই উপদেশ শুনেই তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। সুতরাং এতে আপনার অবাক লাগছে কেন, আর আপনি প্রশ্ন করেছেন কেন? শোক ও দুঃখ বিনাশকারী শ্রীমদ্ ভগবত পুরাণে আপনার পক্ষে তাদের শোনানো উচিত। নারদ বললেন, হে মহানুভাব, আপনাদের দর্শন জীবের সমস্ত পাপ ও তৎক্ষণাৎ দূর করে এবং সংসার দুঃখ রূপ ও দাবানলে তাপিত ব্যক্তির উপরে শীঘ্রই শান্তি বাড়ি বর্ষণ করে। তাই অনন্ত নাগের সহস্র মুখ নিশ্চিত ভগবত কথা স্মৃত গানই আপনারা নিরন্তর পান করেন। প্রেম ও লক্ষণ ভক্তির প্রকাশের উদ্দেশ্যে নিয়ে আমি আপনাদের শরণ গ্রহণ করছি। বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের যখন সৎসঙ্গ লাভ হয়, তখন তার অজ্ঞানজনিত মোহ মত অর্থাৎ গর্ব রূপ অন্ধকার নাশ হয়ে বিবেক জাগ্রত হয়। শ্রীমদ্ ভগবত মহাপুরাণ অর্থাৎ শ্রী মহিষী বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভগবত মহাপুরাণের শ্রীমদ্ ভগবত মাহাত্ম্যে কুমার নারদ সংবাদ নামক দ্বিতীয় অধ্যায়ের বঙ্গনবর সমাপ্ত হলো। আগামীকাল বা আগামী পর্বে যে অধ্যায়টি হবে সেটি হলো ভক্তির কষ্টের উপশম, অর্থাৎ ভক্তির কষ্টের উপশম। ভক্তি দেবীকে কষ্টের হাত থেকে মুক্ত করবার জন্য নারদ মুনি কী হচ্ছে এখানে উদ্যোগ নেবেন তার বিষয়ের উপরে এখানে হবে, অর্থাৎ ভক্তির কষ্টের উপশম, সেটি পাওয়ার অপেক্ষা থাকুন। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে, জনিতা জয়গুরু। সকলে ভালো থাকবেন, শুভ দুপুর, সুস্থ থাকুন এবং এইভাবেই ভগবত সেবা সকলে আত্মনিয়োগ করে যান। পাঞ্চা কল্প দুর্ভাচ্য কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনে বৈষ্ণবে নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জনিতা জয়গুরু, জয় শ্রী রাধে, শুভ দুপুর। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার এক নতুন পাঠ কথা নিয়ে দেখা হবে। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে।